আচ্ছা, তোমাদের কি কি হয়েছে একবার জাস্ট একটু চেক করে নিই, তারপরে আজকে খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। আজকে ইম্পর্টেন্ট টপিক বলতে এই চ্যাপ্টারটা অনেকগুলো, মানে প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা ফর্মুলার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? তো প্রত্যেকটা কনসেপ্ট শেখাটা খুব দরকার। মানে হঠাৎ করে শুধু সলিউশন করলে কিন্তু হবে না, মানে এই টাইপের কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু মানে এই কোশ্চেন না আসলে এই টাইপের কোশ্চেন যেন কভার করা যায়। তো যেরকম ধরো কিছু জিনিস বলে দিই। যেরকম তোমরা আশা করি সরলের এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকের মধ্যে এই আইডিয়াটা চলে এসেছে, তোমাদের কাছে ভিডিও শেয়ার করে দিয়েছি, যারা ছিল না তারা এই আইডিয়াগুলো নিয়ে নিয়েছো। সরল করে দিয়েছিলাম, বর্গ করে দিয়েছি, বর্গমূল, ঘন, ঘনমূল, তাই তো? এই পাঁচটা টপিক কভার করার পরে, মানে এই পাঁচটা টপিক খুব ইম্পর্টেন্ট, সেটা হয়ে গেছে। এবার এখানে কিছু সার্চ অ্যান্ড ইন্ডিসেস এর নিয়ে কিছু আলোচনা করবো। সার্চ ইন্ডিসেস কেন না, এই কোশ্চেনে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করা আছে। তো যেমন, কেন আমি এই কোশ্চেনে আসছি, এই কোশ্চেনে আসার মেন কারণটা হচ্ছে এই যে নেক্সট যে কোশ্চেন আছে, ধরো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবে এটা করবে কিভাবে। আগে কোশ্চেনটা সলভ করাচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা সলভ করানোর পর তারপরে আমি এটা রিলেটেড ফর্মুলাতে যাচ্ছি, তাহলে এই ব্যাপারটা কনসেপ্ট পড়ে যাচ্ছে। আগে দেখো তো এই কোশ্চেনটা তোমরা সলভ করো, এই কোশ্চেনটা সলভ করো। √30 at 300, √445, √125, √108, √220, √48, প্লাস মাইনাস যা করে হোক এখানের মধ্যে অ্যান্সার বের করতে হবে। ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল কোশ্চেন। কনসেপ্টটা বোঝা থাকলে এটা মেন্স হোক বা যাই হোক, যে বড় লেভেলের পরীক্ষায় হোক, কোনো কিছুই না। কনসেপ্টটা একটু দেখো তো কিভাবে কি হচ্ছে। করো, অ্যান্সারটা বের করার চেষ্টা করো। অনেকের কাছে মানে অনেক অনেক পুরনো কোশ্চেনের মতো, একটু আগেও করেছো অনেকে, অবশ্যই করেছো স্কুল লাইফে ক্লাস 10 অবধি, কিন্তু এখানে করার চেষ্টা করো। যেরকম দেখো, রুট ওভারের মধ্যে আছে, মানে এটা তো কোনো মানে পূর্ণবর্গ, মানে স্কোয়ার রুটের মধ্যে আসছে না, মানে √300, এটা তো 400 হলে না হয় 20 স্কোয়ার করলে 400 হয়, তা ঠিক আছে। 300 আমি কিভাবে পাবো? মানে 300 টাকে তুমি যদি এইভাবে ভাগ করো, মানে এখানে জানো যে আচ্ছা এখানে 100 × 3 করা যেতে পারে, রুটের ভেতরে রাখছি 100 × 3, মানে আমি এই জায়গাটা কিন্তু এইভাবে ভাবতে পারি, এইভাবে ভাবতে পারি 100 × √3, কারণ গুণ করলেও ভেতরে গিয়ে আমাকে গুণ করতে পারি, মানে এখান থেকে এইভাবে যাওয়া যায়, আবার এদিক থেকে এইভাবেও আসা যায়। তাহলে এবার তুমি দেখো √100 মানে কি, এখানে 10 চলে আসছে আর 10 √3 পড়ে থেকে গেল। তাহলে আমি এই জায়গা থেকে আমি এইটা পড়ে পেলাম। এই √3 কনসেপ্টটা কিভাবে কাজে লাগাবো, √3 হোক, √2 হোক, √5 কিভাবে কি হবে সবকিছু আলোচনা করছি এই কোশ্চেনের মধ্যে। আমি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব, কেউ না কেউ তো পারবে। অ্যান্সার বের করো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, অ্যান্সার 0। 0 আসছে অ্যান্সার। ওকে, বাকিদের কারোর আলাদা কোনো অ্যান্সার থাকলে বলো। দেখো, এখানে কিছু জিনিস আলোচনা করি। এইখানে কি হচ্ছে দেখো, 300, আমি এটা বললাম যে এটাকে কি করতে হবে, যে এখানে দেখো এটা তো 300 তো পূর্ণবর্গ সংখ্যা নয় যে 300 কে একদম পুরোপুরি কাটছে না, পুরোপুরি রুট রুট থেকে বের করতে পারছি না আমরা। কারণ কি, 300 কে আমি এরকম ভাবে বলতে পারি 10 × 10 × 3, তাই তো? 300, তার মানে দুটো 10 থেকে একটা রুটের বাইরে বেরিয়ে গেল, দুটো 10 থেকে একটা রুটের বাইরে বেরিয়ে গেল, মানে একটা 10 বাইরে বেরিয়ে গেল, আর √3 যেহেতু আরেকটা 3 পেলাম না, তার জন্য একটা √3 থেকে গেল।
এইভাবে ব্যাপারটা বুঝতে পারো, ঠিক আছে। এখানে যেরকম এখানে যেরকম 45 তো তোমার 3 5 নং 45, আচ্ছা, তার মানে 9 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 5, তাই তো 5 নং 45, তাহলে আমি 45 পাচ্ছি। তো দুটো 3 থেকে এখানে একটা 3 বেরিয়ে গেল, 3√5 পড়ে থেকে গেল। এবার প্লাস 125 কি জানি 25 ইন্টু 5, মানে 5 ইন্টু 5 ইন্টু 5, 5 কিউব 25, তার মানে এখান থেকে আমি, আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, 5 গুণ 5 গুণ 5, এখানে রুট ওভার, তাহলে এখানে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, তাহলে এখানে একটা 5 বেরোলো আর একটা 5 পড়ে থেকে গেল রুটের মধ্যে। হ্যাঁ, 108 হচ্ছে তোমার এখানে যদি 18 18 দিয়ে 9 দিয়ে যদি করি, 9×10 90, 9 কে 9, 9 দুগুণে 18, 12 ইন্টু 9 মানে 3 4 12, আচ্ছা, তার মানে 36 ইন্টু 3, তাই তো। তো 36 ইন্টু 3 এ 108 হচ্ছে, তো এইভাবে আমি ভাবতে পারি এটাকে। আচ্ছা আমি পুরোটাই করে দিচ্ছি, যেমন মাইনাস রুট ওভার, এটা কি আসছে 9 12, মানে 9 মানে 3 ইন্টু 3 আসছে, আর 12 মানে 2 ইন্টু 2 4 ইন্টু 3, দেখো এরকমই চলে আসবে। 3 থেকে 9, 9 9 3 9 27, 27 4 27, বা 27 দুগুণি 54, 54 দুগুণি 108, তাহলে এই 108টাকে আমি এইভাবে ভগ্নাংশে ভাবতে পারলাম, ঠিক আছে। এবং এইখান থেকে আমি বলতে পারছি এখানে 3 থেকে একটা 3 বেরোবে, এখানে 2 থেকে একটা 2 বেরোবে, মানে 3 দুগুণি 6, 6√3, তাহলে মাইনাস 6√3 থেকে গেল পড়ে। আচ্ছা এখানে 4 5 20, 4 মানে 2 ইন্টু 2, আচ্ছা আমি করেই দিচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 5, ঠিক আছে। তাহলে 4 5 20, তাহলে এটাকে আমি বলতে পারি কি 2 আর 2 একটা 2 বেরোচ্ছে, একটা 2 বেরিয়ে √5 পড়ে থেকে গেল, ঠিক আছে। এবং 48, 6 48, তার মানে এখানে 4 3 4 12, 12 12, না ওরকম তো হচ্ছে না। আচ্ছা পুরোটাকে ভাঙি, 48টাকে আমি এভাবে ভাঙতে পারি, 6 মানে হচ্ছে 3 ইন্টু 2, আর 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, আচ্ছা 16, হ্যাঁ 16 16 32, 3 16 48, তার মানে এখানে 2 আর 2 4, তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে 4√3 পড়ে থেকে গেল। এবার দেখো এখানে কোশ্চেন গুলোর মধ্যে একটু যদি দেখো, তাহলে এখানে √3 আছে, এখানে √3 আছে, এখানে √3 আছে, আর এখানে √5 আছে, এখানে √5 আছে, এখানে √5 আছে। √3 আর √5 মানে এটাকে তুমি ভেবে নিতে পারো যে √3x, হ্যাঁ, মানে ধরো নাও 10x মাইনাস 4x, 10x মাইনাস 4x কি করবে, 10x মাইনাস 4x 6x না করবে। এবং একই কনসেপ্ট হচ্ছে 10√3, 10√3, আর এখানে মাইনাস 4√3, সেম কনসেপ্ট, যে 10 থেকে 4 বিয়োগ করে 6√3 হয়ে গেল, ঠিক আছে। এই দুটো সরি, এই দুটো হচ্ছে সেম কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এইভাবেই আমাদেরকে এভাবে সলভ করতে হবে। যেরকম ধরো এখানে √3 গুলোকে একটা আলাদাভাবে ভাবতে হবে এবং √5 গুলোকে একটা আলাদাভাবে ভাবতে হবে। যদি দুটো জিনিস তোমাদেরকে এখানে দেখাচ্ছে, যোগ বিয়োগ আর গুণের ক্ষেত্রে কি হয়। ধরে নাও এরকম থাকলো যে 10√3 ইন্টু 4√3, তাহলে কি হতো, তাহলে এখানে তুমি বলতে পারতে এটা সব গুণ হয়ে আছে, মানে এইরকম ব্যাপারটা 10 ইন্টু √3 ইন্টু 4 ইন্টু √3, তাহলে দেখো রুট মানে কি, রুট মানে কি, যে কোনো কিছু রুট মানে হচ্ছে, ধরে নাও √x, √x মানে হচ্ছে x এর পাওয়ার হাফ, এটাকে বলে √x, x এর পাওয়ার হাফ। তার জন্যই √x কে যখন স্কোয়ার করা হয়, এটাকে স্কোয়ার করা হয়, তাহলে এটার সঙ্গেও 2 গুণ হয়ে যায়, মানে এটাকেও স্কোয়ার করা হয়, ওই পাওয়ার গুলো গুণ হয়ে যায় বলে 2 আর 2 কেটে আমার এখানে শুধু x পড়ে থাকে। ওই জন্যই বলি √x কে স্কোয়ার করলে আমার x পড়ে থাকে। এটা একটু আলাদা রকম কনসেপ্ট, আমি এটা নিয়ে আলোচনা করব এখন, তবে আমি এই কোশ্চেনটা সলভ করেই দিই। তো আমি এখানে যেটা বলছিলাম যে গুণ ক্ষেত্রে কি হয়, তাহলে আমি এখানে বলতে পারি যে 10 আর 4 গুণ করলে 40 আসছে, আর এখানে √3 আর √3 গুণ করলে ওই যে √3 স্কোয়ার হয়ে যাচ্ছে, √3 স্কোয়ার হলে কি হচ্ছে, তাহলে 3 পড়ে থেকে যাচ্ছে, তাহলে এখানে ইনটু 3, আর 3 4 12 120 হয়ে যাচ্ছে। বাট যখন আমি এখানে যোগ বা বিয়োগ করছি, তখন আমার কাছে √3টা আলাদাভাবে থেকে যাচ্ছে, ঠিক আছে। মানে যেরকম ধরো √3, এখানে √3টা অ্যাজ এ 10 এর সঙ্গে কোনো সহগ, ধরো 10 এর সঙ্গে x আছে, 4 এর সঙ্গে x আছে, 6 এর সঙ্গে x হয়ে গেল, মাইনাস আছে যেহেতু, তো √3 এখানে আর কোনো ভ্যালুয়েশন আমি বলতে পারছি না, ঠিক আছে। এইভাবেই করণীয় সলিউশন গুলো করা হয়। আরো আরো কনসেপ্ট গুলো আমি আসবো, তবে এটা অ্যান্সারটা বের করি। তাহলে এখানে কি আসছে 10√3, আর এখানে
√3, এখানে -6 √3, এখানে -4 √3। আচ্ছা, এখানে তুমি যদি দেখো তাহলে 10 √3 আর এখানে 6 আর 4 10, মানে -10 √3 পড়ে থেকে গেল। আবার এইখানে যদি √5 যদি যাও, তাহলে দেখো -3 -2, তার মানে -5 √5, আর এখানে +5 √5। তাহলে দেখো মাইনাস এই পোর্শনটা কেটে গেল, এই পোর্শনটা কেটে গেল। কারণ কি, 10টা √3 আছে আর তার থেকে 10টা √3 বিয়োগ করে দিলাম, তাহলে 0 হয়ে যাবে। আর 5টা √5 আছে আর 5টা √5 প্লাস মাইনাস করে আমি এখানে তাহলে পুরো 0 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? তো এটার জন্য একটু কিছু কনসেপ্ট তোমাদেরকে শেখা দরকার। মানে কোঅর্ডিনেট রিলেশন, ওগুলোর যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো একটু আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই, যেটা তোমাদের ফিউচারে যদি এরকম টাইপের কোনো কোশ্চেন আসে বললে না, আসবেই। হ্যাঁ, এই জায়গাগুলোতেও আসে। তো একটা ফর্মুলা হচ্ছে যে যদি a ইন্টু বি ইন্টু ডট হিসাবে বলা হয়, ডটকে ইন্টু বলা হয়, হ্যাঁ, এটা যদি n থাকে তাহলে আমি বলতে পারি √n ইন্টু, বা ডট দিয়ে করলাম, বি √n। এটাকে যদি অ্যাপ্লিকেশনে যাও, এটার অ্যাপ্লিকেশনটা একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ধরে নাও তোমাকে একটা কনসেপ্ট কোশ্চেন দিয়েছে যে 7 21, আচ্ছা, 5 √21, 5 √21, 3 রুট বলা হয় না, কিউব রুট, 4 রুট, 5 রুট, 5 রুট, কিছু না থাকলে রুট মানে হাফ। এটার মানে কি, এটার মানে হচ্ছে, হ্যাঁ, আমি যদি এটাকে এরকম ভাবে ভাবি, এটা স্কোয়ার ভাবা যাবে, তোর ফর্মুলাতে চলে আসবে। যাও, এটাকে যদি এইভাবে ভাবা হয়, এটাকে এইভাবে ধরা হয় 21⁵ ঠিক আছে? এই যখনই রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা 1 বাই হয়ে যাবে। এখানে কিছু না থাকলে 2 ধরে নিই বাই ডিফল্ট, 3 থাকলে 1/3 হয়ে যায়, পাওয়ারগুলো এরকম হয়ে যায়। তাহলে যাই হোক, এখান থেকে আমি এইরকম ভাবে চলে গেলাম যে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, এই ফর্মুলা অনুযায়ী, যে 21কে আমি 3 × 7 এ ভাগ করে দিলাম এবং এটা √5 আছে, তার মানে আমি এখানে বলতে পারি 5 √3 ইন্টু 5 √7। সেম ফর্মুলা, যে n এর ভ্যালুটা দুটোর ক্ষেত্রে রুট হিসাবে চলে আসবে। ঠিক আছে? এই 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 কনসেপ্টটা বুঝতে পেরেছো সবাই? একটু রেসপন্স করো তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে দেখো এই আরেকটা কনসেপ্ট আছে যেটাও তোমাদের খুব জানাটা দরকার। ধরে নাও এটা গুণ হয়ে আছে না, a ইন্টু b হয়ে আছে। যদি এরকম থাকে যে a বাই b থাকে, তার মানে এই যে রুটটা থাকছে সেখানে n থাকলো, তাহলে সেক্ষেত্রেও একই কনসেপ্টই থাকছে। কি না, আলাদা আলাদা করেও তুমি ভাগ করতে পারো, মানে আলাদাভাবে n√a আর আলাদাভাবে n√b, এটাও তুমি ভাবতে পারো। এবং এটার অ্যাপ্লিকেশনটা যদি আমি এরকম ভাবে ভাবি, হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশন ধরে নাও করে একটা সংখ্যা নিই, একটু অন্যরকম সংখ্যা নিই, তাহলে একটু ক্যালকুলেশন করতে, এখানে 4√16/27, ঠিক আছে, বা 27 না 81, 16/16 না নিয়ে এখানে 32 নিয়ে নিচ্ছি, বা 64/81, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে অ্যান্সারটা, দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে। তো তুমি 64/81, এটা তো তুমি কাটতে পারছো না, এটা 9 দিয়ে এটা 2 দিয়ে কোনোভাবে কাটাকাটি যাচ্ছে না, ছোট হচ্ছে না। তাহলে এটাকে আমাকে করতে গেলে কি করতে হবে, আমাকে আলাদা আলাদা করে নাও। এইভাবে 4√64 আর এখানে 4√81। দেখো 4 রুট মানে কি, 4 রুট মানে হচ্ছে রুটের মধ্যে 4টা যদি একই সংখ্যা থাকে তাহলে একটা বেরোবে। ঠিক আছে? মানে আমি যদি এই কোশ্চেনটা এইভাবে সলভ করি, 64 মানে কি, 64 মানে তোমার 2 ইন্টু 32, 32 মানে 2 ইন্টু 16, 16 মানে 2 ইন্টু 8, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2। দেখে নাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে এইখানে কি দেওয়া আছে, 4 দেওয়া আছে। ঠিক আছে? আমি সলিউশনটা বলছি। আর 81 মানে হচ্ছে 3 ইন্টু 3, 3 থেকে 9, 3 নং 27, আর এখানে 3 থেকে 9, 9 3 নং 27, 27 3 81। তাহলে এটাও 4 রুট আছে।
তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটার ক্ষেত্রে এইরকম ভাবে বেরোবে যে 4টা থেকে একটা 2 বেরোবে, 1 2 3 4, 4টা থেকে 2 বেরোলো, এখান থেকে 4টা থেকে, মানে যেহেতু 4 আছে, ঠিক আছে, কিছু না থাকলে দুটো থেকে বের করতাম, 3 থাকলে 3টে থেকে বের করতাম, মানে 3 রুট, এটা 4 রুট আছে 4টা থেকে, 5 রুট থাকলে 5টা থেকে একটা বেরোবে। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি দাঁড়িয়ে গেল, এটার ক্ষেত্রে অ্যান্সারটা এরকম দাঁড়িয়ে গেল যে 4টা থেকে একটা 2 বেরোলো, আর এখানে 2 2 4 পড়ে থেকে গেল, এখানে 4 রুট 4 পড়ে থেকে গেল, এটা তো আর বেরোলো না, আর এইখানে একটা 3 বেরিয়ে গেল, এটা ঠিক আছে। এইভাবে ছোট ছোট অ্যাপ্লিকেশনে তুমি নিজেকে বোঝার জন্য এইভাবে তুমি প্র্যাকটিস করতে পারো। আচ্ছা চলো 3 নম্বরের ফর্মুলাটাতে যাই। 3 নম্বর ফর্মুলাটা কি, জাস্ট কিছুই না, স্টেপটা বুঝে গেলে এটা গুণ হয়ে আছে মানে সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছে, এখানে ভাগ হয়ে আছে মানে আলাদা আলাদা। দেখো এখানে এরকম না যে a বাই b মানে পুরোটাই, এখানে যদি a ইন্টু b থাকতো, এখানে যদি a ইন্টু b থাকতো তাহলে b এর সঙ্গেও এটা গুণ হয়ে যেত, এইরকম কনসেপ্টটা হতেই পারতো, তো ওইভাবে করা যেত। আচ্ছা 3 নম্বর কনসেপ্টটা এরকম দেওয়া আছে, যদি a এখানে n রুট a টু দি পাওয়ার n থাকে, তো এটাকে আমি এইভাবে ভাবতে পারি, এর m টু দি পাওয়ার n। এটা দেখো একই রকম না, একটা রুটের ভেতরে চলে আসলো এমটা, রুটের বাইরেও একই ব্যাপার। একই ব্যাপার কেন একই ব্যাপারটা আসছে কোথা থেকে, তুমি যদি দুটোর ক্ষেত্রেই ফাংশনটা তুমি দেখো, এটার ক্ষেত্রে ফাংশনটা দেখো, এটার ক্ষেত্রে যদি ফাংশনটা দেখো, তুমি বুঝতে পারবে এটার ক্ষেত্রে কি হচ্ছে। এটার ক্ষেত্রে হচ্ছে a এর পাওয়ার, এটার n রুট আছে মানে 1/n, আর তার m আছে তাহলে ইনটু m, মানে এটার ক্ষেত্রে আগে এমটা আসছে, এটা ঠিক, এটার ক্ষেত্রে আগে এমটা আসছে, তার মানে আমি এই জায়গাটা বলতে পারি, দেখো এই জায়গাটা আমি বলতে পারি যে এখানের ক্ষেত্রে আগে এম আছে, তাহলে এম, আর তার উপরে রুট এম আছে মানে ইনটু 1/n, তাহলে তোমার হিসাবে তো a টু দি পাওয়ার m/n ই পড়লো, তাই না? এখানেও তাই, এখানে তাহলে কি হচ্ছে, এটার ক্ষেত্রে a টু দি পাওয়ার 1/n, আর তার হোল টুয়াইজ করা আছে, তাকে গুণ করা হচ্ছে m দিয়ে, তাহলে এটা গুণ মানে হচ্ছে এটা হচ্ছে a 1/n ইন্টু m, উপরে পাওয়ারের কাজ হচ্ছে সবকিছু, তাহলে এখানেও তো তাই একই দাঁড়াচ্ছে, a টু দি পাওয়ার m/n, দুটো ক্ষেত্রেই সমান। তার মানে কি রুটের বাইরে, যেরকম ধরো এই কোশ্চেনটা যদি আমি এটাকে যদি আমি অ্যাপ্লিকেশনে ভাঙি, হ্যাঁ এটাকে যদি আমি অ্যাপ্লিকেশনে ভাঙি, ধরে নাও একটা একটা যে কোনো একটাতে একটা তুমি সলভ করতে পারো, যেরকম 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5, আর এইখানে এখানে হচ্ছে কিউব রুট চলে আসলো, তাহলে এটা অ্যান্সার কি হবে, বা তুমি এটা 5 না করে এটাকে 6 করে দাও, ঠিক আছে? তাহলে তুমি তো বুঝতেই পারছো না 3 টু দি পাওয়ার অত, এখানে তো দুটো করা যায়, এটা অনেক সময় সরলের কনসেপ্ট, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড এই কনসেপ্টে করলেও যদি তোমাদের দিয়ে দেয় কোনোভাবে যে প্রমাণ করো বা কিছু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনে, তখন তুমি এই জায়গাগুলো অ্যাপ্লাই করতে পারো, কোনটাকে এমটাকে কোথায় রাখবো, উপরে রাখতে পারি নিচে রাখতে পারি, এভাবে করা যায়। তো এটার ক্ষেত্রে তো অ্যান্সার খুব সহজে হয়ে যাচ্ছে, যে নিচে এটা তো 6 গুণ হয়ে যাচ্ছে মানে 6/3, তার মানে 3 হাফ, তাই তো, হাফ তো না 3 স্কোয়ার হয়ে যাচ্ছে, উপরে 2 আছে 2/1, তার মানে 9 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইভাবে তুমি অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্লাই করতে পারো এই ফর্মুলাটা। আচ্ছা তারপরের কনসেপ্টে যাই, 4 নাম্বার কনসেপ্ট আর কি হতে পারে, একটা গুণ হলো, একটা ভাগ হলো, একটা রুট ওভার হলো, আর এই এই জিনিসগুলোকে একটু অন্যভাবে লেখা আছে, যেরকম এইটা একটু ভালো ফর্মুলা আছে, ফর্মুলা কিছুই না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন গুলোকে এইভাবে, এটা যদি এন রুট আবার এর ভেতরে ধরো এম রুট এ থাকে, তাহলে তোমার এইখানে তুমি এইখানে লিখতে পারো এম এন বা এন এম যাই হোক ইন্টু এ রুট, ঠিক আছে? মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটাকে যদি তুমি অ্যাপ্লিকেশনে করো তাহলে তুমি এটা লিখতে পারো, মানে এটা এটা ওই একই রকম ব্যাপার, যে ফর্মুলা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড বা কোনো জায়গায় কোনোভাবে প্রমাণ করতে হচ্ছে, তখন তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, ওটার অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি, আমি লিখে নিই আগে, এখানে এ, এখানে এন, আর এখানেও যদি এন থাকে, হ্যাঁ, এবং
এটার ক্ষেত্রে a হয়ে যাচ্ছে, আমি তো একই রকম বললাম, n আর n কেটে যাচ্ছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই জায়গাটা যদি দেখি তাহলে তুমি বুঝতে পেরে যাবে। এইটুকুটা করতে গেলে কি করব, মানে রুট ওভার এন রুট ভেতরে a টু দি পাওয়ার 1 বাই m থাকছে না, 1 বাই m থাকছে। আবার এইখানে যদি তুমি দেখো a টু দি পাওয়ার 1 বাই m তো ছিলই, ইনটু আবার 1 বাই n চলে আসছে, তাহলে a টু দি পাওয়ার 1 বাই mn চলে আসছে। তাহলে n বাই a টু দি পাওয়ার 1 বাই mn টাকে তুমি লিখতে পারো mn রুট ওভার a, তাই না? তো এটা ইজিলি লেখা যায়। এটা কিন্তু গুণ হয়ে নেই, এটার মধ্যে আছে, এটার উপরে আছে, রুট ওভার যেখানে 2 3 4 এগুলো লিখি সেগুলোর মধ্যে আছে। তাহলে এইভাবে আমরা এটা অ্যাপ্লিকেশনটাকে ফর্মালাইজ করতে পারি। আর এখানেও তাই, a টু দি পাওয়ার n মানে এখানে তুমি এখানে ইজিলি বুঝতে পারছো যে a টু দি পাওয়ার n বাই n হয়ে যাচ্ছে, তাই না? মানে এটাকে যদি আরেকটু ভালো মতো লিখি তাহলে 1 বাই n ইন্টু n, এটা গিয়ে a পড়ে থাকলো। a টু দি পাওয়ার 1 মানে এক সেম সংখ্যা, তাই তো? এখানে যে কোনো সংখ্যা দিয়ে যদি পাওয়ার গুলো সেম থাকে, বা এটা তো তুমি বুঝতেই পেরে যাবে, 4 5 যা হোক কার কেটে গিয়ে একই চলে আসবে, এটা মুখস্থ করার দরকার নেই। এবং এর সঙ্গে আরো একটা জিনিস একটু মনে রেখো, যে খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কাজে দেয় যে কোনো জিনিস, এটা ইম্পর্টেন্ট, যে 6 নম্বর, কোনো কিছুর পাওয়ার, এর পাওয়ার যদি 0 হয়ে যায়, যে কোনো এ হিসাবে লিখেছি মানে একে তুমি এক্স ওয়াই জেড সব কিছুতেই রাখতে পারো, ঠিক আছে? এটা অনেকটা অ্যালজেব্রার পোর্শন, মানে বীজগণিত হিসেবে ভাবতে পারো, অথবা যে কোনো সংখ্যা লিখেও তুমি রাখতে পারো, যে এটা মানে তুমি এটাকে যদি তুমি এরকম ভাবো যে 99 টু দি পাওয়ার 0, এই সব কোনো কিছু পাওয়ার 0 হয়ে গেলে সেটা 1 হয়ে যায়, ঠিক আছে? এটা হয়তো ডাইরেক্ট কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস করতে। তো এটা হয়ে গেল সার্চ, দরকার নেই এগুলো ভাবার, করতে সার্চ ইঞ্জিন কনসেপ্ট একটু বোঝো, যে রুটের কনসেপ্টটাকে আমরা এইভাবে গুণ ভাগ, 1 আর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, বাকি সব তো এমনি এমনি চলে আসে। এটা একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, 2বার 3বার করে প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না, ঠিক আছে? একবারে যদি দেখতে যাও তো ভয় পেয়ে যাবে। আমি যখন স্টেপ বাই স্টেপ দেখালাম তাহলে তোমাদের মধ্যে অনেকটা একটু কনসেপ্ট। আরেকটা যেটা আছে ইন্টিসেস এর প্রবলেম আছে, সেকেন্ড, ইন্টিসেস এর প্রবলেমটা তোমাদের সলভ করে দিচ্ছি। তাও সার্চের ব্যাপারটা একটু তোমরা একবার একটু প্র্যাকটিস করে নাও, নাহলে একবার চেক করে নাও, ইন্টিসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ইন্ডিসেসটা আগে করাতে হবে, সার্চটা পরে করাতে, যাই হোক। ইন্ডিসেসটা কি, ব্যাপারটা কিছুই না, এই আগের যে ফর্মুলাটা আছে, যেরকম ধরো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয়ে যায়, যেরকম এটার অ্যাপ্লিকেশন, এটার ফর্মুলাটা লিখে দিচ্ছি আগে, এটা ইকুয়াল টু লেখা হয় a টু দি পাওয়ার m প্লাস n। এটা ফর্মুলাটা কিভাবে ইউজ করা হচ্ছে সেটা একবার চেক করো। এই জায়গাটায় a এর জায়গায়, এটা কি সূচকের কনসেপ্ট? হ্যাঁ হ্যাঁ সূচকের কনসেপ্ট, ঠিক আছে? এই জায়গায় এখানে যেরকম ধরো এটা মানেটা কি, ধরে নাও a টু দি পাওয়ার 4 দেওয়া আছে, বা a টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, ইন্টু 3 টু দি পাওয়ার 7 দেওয়া আছে। তাহলে কি হবে, তার মানে এটা মানে কি বোঝাচ্ছি আমরা, এটা মানে বুঝছি এখানে 3 কটা আছে, 4টে আছে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, আর এখানে 7টা 3 আছে, 7টা 3, 1 2 3 4 5 6 7, তাই না? তো কনসেপ্টটা, পাওয়ারের কনসেপ্টটা যেটা সেটাই। তো এতগুলো 3 আছে, যেহেতু দুটোই 3 আছে, হ্যাঁ, তাহলে এখানে 4 আর 7 যোগ করে 11, অথবা 11 তুমি দেখেও নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11, বেশি করে দিয়েছি এখানে, 4 সাথে 11, এখানে 4টা, এখানে 3 3 6 7টা, 7টা, তাহলে তোমার এখানে 3 টু দি পাওয়ার 11 লিখে দিতে পারো। অথবা তুমি এইভাবে, যদি আমি এরকম না করে যদি এরকম থাকতো, হ্যাঁ, যে 6 টু দি পাওয়ার
4 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখানে তুমি কি করতে, এখানে তুমি বুঝতে পারতে যে না এখানে 6 মানে কত, 6 মানে এটাকে যোগ করে যদি আনা যায় তাহলে আবার বেরও করা যায়, যেরকম ধরো 6 মানে আমাকে এটা ভাবতে পারতাম 6 মানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এসে যায় তাহলে এই এই জায়গাটা, তাহলে আমি এখানে বলতে পারি 6টাকে আমি এইভাবে লিখতে পারি 3 গুণে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 10, 10টাকে আমি 2 ইন্টু 5, মানে এগুলো কি প্রাইম ফ্যাক্টরাইজ করে দিচ্ছি, সবগুলো প্রাইম নাম্বার, দেখো 2 3 5 7 প্রাইম সংখ্যাতেই ভাগ করতে হয় সবগুলোকে, তাহলে একদম এক্সাক্ট ক্যালকুলেশন করা যায়। তাহলে এবার তুমি দেখো এখানে তুমি বুঝতে পারছো 2 কটা আছে, 4টে 2 আছে, মানে তুমি তো এইভাবে লিখতেই পারো না 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এই যে কনসেপ্টটা আলাদা করে তুমি লিখতেই পারো, আলাদা করেও লেখা যায়, আমি অন্য ফর্মুলার মধ্যে এটাতে ঢুকিয়ে দিয়েছি আর কি, একই জায়গাতে করে দিলাম, দেখিয়ে দিচ্ছি তাও 2 টু দি পাওয়ার 5 এভাবে ভাগ ভাগ তুমি করতে পারো, আর 5 টু দি পাওয়ার 5। এবার তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো যে 2 আর 2, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 আর 2 তাহলে এখানে কত, 4 5 9, তাহলে 2 টু দি পাওয়ার 9 হয়ে গেল, ইনটু 3 3 আছে তাহলে 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর ইনটু 5 টু দি পাওয়ার 5 হয়ে গেল। এবার এগুলো তো ক্যালকুলেট করা গেল না, কারণ এটা আলাদা আলাদা ভ্যালু আছে, এটা 2 আছে, 2 এর পাওয়ার আছে, 3 এর পাওয়ার আছে, 4 এর 5 এর পাওয়ার আছে, এরকম আমি যোগ করতে পারি না, যে পাওয়ার পাওয়ার যোগ করে দিলাম এরকম হবে না। যদি এরকম থাকতো কোন জায়গায় ধরো 5 এর পাওয়ার আর 3 এর পাওয়ার সমান হয়ে গেল, পাওয়ার সমান হলে কি হলো, সংখ্যাটা তো তোমাকে দেখতে হবে না, 2 এর পাওয়ার 9 আলাদা ভ্যালুয়েশন দেবে তোমাকে, আলাদা রেজাল্ট আসবে, 3 এর পাওয়ার 4 আলাদা রেজাল্ট আসবে, 5 এর পাওয়ার 5 আলাদা রেজাল্ট আসবে। তো এই ভাবে ব্যাপারটাকে একটু ভাবার চেষ্টা করবে, প্রত্যেকটা ছোট 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 জিনিসগুলোই আমাদের ভুল হয়, বড় কোশ্চেনে চলে আসতে পারবো না আমরা ডাইরেক্টলি, বড় কোশ্চেনে চলে আসলে এই কনসেপ্টগুলো খুব দরকার, না হলে বড় কোশ্চেনে তুমি ডাইরেক্ট আসতে পারবে না। তো এখানে আরো একটা জিনিস আছে 2 নাম্বার, যে ধরো a টু দি পাওয়ার m আছে, আমি m দিয়েই করছি প্রত্যেকটা, ওই জন্য আবার এখানে a টু দি পাওয়ার n আছে, মানে কি দেখো দুটোই কিন্তু a আছে, মানে এটাকে তুমি লিখতে পারো প্লাস করলাম, মানে গুণের ক্ষেত্রে প্লাস হয়ে যাচ্ছে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, a টু দি পাওয়ার m মাইনাস n। নিচেরটা নয় কিন্তু, কেন মাইনাস হচ্ছে প্লাস কেন হচ্ছে সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই জায়গাটাতে তুমি যদি দেখো লক্ষ্য করো, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m এটাকে তুমি ইনটু 1 বাই a টু দি পাওয়ার n লিখতে পারো। তো এখানে একটা জিনিস আছে, এখানে দুভাবে করা যায়, যে a m লিখলে ইনটু এই nটা যখন উপরে চলে আসছে, এটা কিন্তু 1 বাই পুরোটা আছে এরকম না, এটা কিন্তু এরকম ভেবো না আবার, এটা কিন্তু এটা নয়, a টু দি পাওয়ার 1 বাই n এটা কিন্তু নয়, এটা কিন্তু না, 1 বাই a টু দি পাওয়ার n আছে, এটা মাথায় রাখবে, মানে এই পুরোটাকেই রাখলাম। তো এটা যখন উপরে চলে যায় তখন অটোমেটিক্যালি a টু দি পাওয়ার মাইনাস n হয়ে যায়, এটা হয়ে যায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি তোমাদের বলে দিচ্ছি, যেরকম ধরো 1/5 কিউব আছে, এটা যদি পুরোপুরি লিখতে হয় তাহলে তোমার এভাবে লিখতে হবে 5 টু দি পাওয়ার মাইনাস 3 লেখা যায়, এটা 1/5 কিউবকে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে উপরে চলে গেল প্লাস মাইনাস হয়ে গেল, অটোমেটিক্যালি তুমি এটা কভার করতে পারো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু নয়, আমি এটা বলে রাখলাম, হ্যাঁ। আচ্ছা চলো 3 নম্বরের ফর্মুলা কি কি আছে একটু দেখে নিই, চেক করে নিই তোমাদের। 3 নম্বর ফর্মুলা আছে, খুব সহজ ফর্মুলাগুলো আছে, a আর b গুণ হয়ে আছে, যেরকম ধরো 21, হ্যাঁ 21 টু দি পাওয়ার 5 বললাম তো, মানে এখানে 21 আছে মানে 3 ইন্টু 7, a ইন্টু b টু দি পাওয়ার n আছে, মানে কি a টু দি পাওয়ার n ইন্টু ডট দিয়ে ইন্টু ডিক্লেয়ার করা হচ্ছে b টু দি পাওয়ার n। পরীক্ষাতে একটা জিনিস তোমাদের হয় যে ডট কোনটা হবে ইন্টু কোনটা হবে, আশা করি এ বি সি ডি এগুলোর মাঝখানে তোমার দশমিক বলে কিছু আসবে না, তো আসতেও পারে। এবার ব্যাপারটা কি মাঝামাঝি সংখ্যায় থাকলে, আমার এখানে তো গন্ডগোল হচ্ছে, দেখবে যদি একটা সংখ্যা থাকে এরকম লেখা যে 2 3,
তাহলে এটা বলবে 2.3। যদি এরকম থাকে 2 মাঝখানে 3 থাকে তাহলে এইটা মানে হচ্ছে 2.3 আর এটা মানে হচ্ছে 2 ইন্টু 3। মাঝামাঝি ডট থাকলে তুমি সেটা ইন্টু হিসাবে ভেবে নেবে, ঠিক আছে? পরীক্ষাতে এটা একটু অনেক সময় কনফিউজ হয়ে যায়। মাঝামাঝি ডট হয় না, মানে আমি এটা কেন বলছি, এটা ওয়ার্ডে যদি তোমরা টাইপ করো, কারণ ওরা তো কোশ্চেনগুলো অফলাইনে করে বা অনলাইনে ওয়ার্ডেই টাইপ করে, তো ওয়ার্ডে টাইপ করলে ইন্টু হলে মাঝামাঝি জায়গায় চলে আসে। আর যদি ইন্টু ইন্টু কনসেপ্টটা দাও আর এটা ডট দিলে মানে দশমিক বা কিছু দিলে নিচে থাকে, তো এই জায়গায় গন্ডগোল করো না, অনেক সময় হয়ে যায় অনেকে। তাহলে এ আর বি এগুলো মাঝখানে হবে, যাই হোক আমি লিখে ফেলেছি টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। আর এটা একই রকম কনসেপ্ট, 4 নম্বরে যদি এ আর এ বাই বি থাকতো আর টু দি পাওয়ার এন থাকতো, তাহলে আবার কি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তুমি এটাকে এভাবে ভাবতে পারো, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এন। ভাবা যায় নিচে বিটাকে উপরে নিয়ে চলে আসলো, কিন্তু এটার মধ্যে কোনো ক্যালকুলেশন হবে না। এ থাকলে ক্যালকুলেশন হতো, যেহেতু এটা এ আছে আলাদা বি আছে আলাদা, তার উপরে পাওয়ারের মধ্যে কোনো যোগ বিয়োগ হবে না। একই সংখ্যার পাওয়ার গুলোর মধ্যে যোগ বিয়োগ হয়, তো সংখ্যাগুলো আলাদা হয়ে গেছে, তাহলে আমি তার পাওয়ারে কিভাবে যোগ বিয়োগ করবো? এখানে এ বি ধরে হয়তো অনেকে বুঝতে পারবে না, তুমি এটাকে 2 3 3 4 3 5 2 5 ছোট ছোট সংখ্যাগুলোর ভ্যালুয়েশন ধরে ধরে তুমি করবা, করলে কিন্তু অটোমেটিক্যালি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হয়, আমি পুরো কনসেপ্টটি তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আমাদের কোশ্চেনে হয়তো এতগুলো জিনিস নেই, তবে কনসেপ্টটা জেনে রাখাটা খুব দরকার ছিল। তো এখানে এ টু দি পাওয়ার এন হোল টুয়াইস এন যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এফ ইন্টু এন, ঠিক আছে? যেরকম অ্যাপ্লিকেশন যদি যাই, হ্যাঁ এইখানে কিছু কনসেপ্ট আছে, এটাতে অনেকের কনফিউশন। কিরকম, এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 7, তুমি এটা করলে a to the power 12, a to the power 5 whole twice 7, এক্ষেত্রে কিন্তু হয়ে গেল 5 আর 7 35, ঠিক আছে? এই উপরের পাওয়ার দুটো গুণ হয়ে যাচ্ছে। কেন গুণ হচ্ছে? এটা মানে হচ্ছে a to the power 5 কতগুলো আছে, 7টা আছে। a to the power 5 কটা আছে, 7টা আছে। তাহলে a to the power 5 a to the power 5 a to the power 5 এভাবে করতে করতে 7 বার করলে প্রত্যেকটা যদি পাওয়ার গুলো যোগ করো তো 35। তাহলে এটা একটু মাথায় রাখবে। আর একটা জিনিস ছিল, সেটা আমি আগেরটাতেই বলে দিলাম যে 6 নাম্বার, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1, ঠিক আছে? এই কটাই অ্যাপ্লিকেশন গুলো আমরা আস্তে আস্তে করব। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 7 নাম্বার দিয়ে দিই, a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c। তুমি এটা এরকম হয় না, মানে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c, মানে এটাকে তুমি যদি এইভাবে ভাবো যে 10 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6, আমি এটা ভাবলাম জাস্ট, ঠিক আছে? তাহলে তুমি নিজেই ভাবো 10 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6, এই সংখ্যাটা কতবার আছে, 6 বার আছে, মানে আমি এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 5 7 5 6 30। তো এটা মাথায় রাখো। অনেক সময় এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে এরকম ভাবে, a টু দি পাওয়ার c টু দি পাওয়ার b, করে একই অ্যান্সার তো একই বেরোচ্ছে, তাই না? ঠিক আছে, এগুলো যত প্র্যাকটিস করব, হাই লেভেলে কোশ্চেনে যাব, তত জিনিসগুলো বুঝতে পারবে। একবার দেখে নিও, এই কোশ্চেনটা তো হয়ে গেল, এই কোশ্চেনটা করো। করো, এটা অ্যান্সার বের করো।
বলো অ্যান্সার কত বেরোচ্ছে? কি হবে? স্যার জিরো। এটাও জিরো ফাইভ বেরোচ্ছে। স্যার 5√3। 5√3 বেরোচ্ছে। আচ্ছা দেখছি। ও না 3√3 স্যার শূন্য। শূন্যই আসছে। আচ্ছা এক অপশন শূন্য এসছে আর বাকি অপশনের মধ্যে নেই। এবার এখানে দেখো -4, এখানে √7 প্লাস √3 দিয়েছে, আবার এখানে +112 দিয়েছে আর এখানে +√3 দিয়েছে। আচ্ছা, তো এবার যদি এটাকে আমি সলভ করি, এটা তো সিঙ্গেল ভাবে আছে 3√3। এখানে দেখো 4 -4√7 আর 4 কে 3 দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে -4√3, মানে এক্স ওয়াই কনসেপ্ট, মানে 4 এর সঙ্গে একবার এইটাকে করবে গুণ, এমন কোনো স্যার ব্র্যাকেটটা বুঝতে পারিনি আমি। হ্যাঁ, এটাকে একবার এটার সঙ্গে করবে একবার এটার সঙ্গে করবে, ঠিক আছে? তাহলে এইভাবে করা হয়ে গেল। এরপরে চলে যায় 112। 112 কে কত দিয়ে যায়? 7 দিয়ে যদি করি, কারণ আমি 7 কেন মাথায় আসছে, কারণ এখানে 7 আছে, তো 7 দিয়ে কোনোভাবে যাবে। তো 7 দিয়ে যদি করি তাহলে 4 4 6 7 42, তাহলে 7 ইন্টু 16 ইন্টু 7, তাই তো? এরকমই আসছে নাকি? 7 একে 7 আর 6 7 42, হ্যাঁ 16 আসছে। তাহলে দেখো এইখানে কত আসবে, তাহলে 16 ইন্টু 7 রুট ওভার প্লাস √3। তাহলে তোমার √3 গুলো একটা জায়গায় করে দাও, এখানে √3 আছে, এখানে √3 আছে, এখানে √3 আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে একটা √3 কিছু নেই, মানে কি একটা √3, এখানে তিনটে √3, তাহলে 3√3 আর +1√3, তার মানে এখানে হলো 4√3 আর এখানে -4√3, দুটোকে এক জায়গায় নিয়ে চলে আসলাম। আচ্ছা, এখান থেকে আসছে -4√7 আর এখানে কি 16, 4 4 ইন্টু 4 মানে 4 বেরিয়ে যাবে, তাহলে +4√7। তাহলে দুটো দুটো কেটে গিয়ে এখানে আমার 0 হয়ে যাবে आंसर। ঠিক আছে অপশন ঠিক আছে। তাহলে এইটা একটু, আমি কেন 112 কে আমি এইভাবেই ভাবলাম, এরকম নয় যে অন্য কোনো সংখ্যায় ভাবতে গেলাম। আমি দেখেছি এখানে 7 আছে, এখানে 3 আছে, 3 তো পরের ব্যাপার, কিন্তু 7 যখন আছে তখন 7 দিয়ে কাটার চেষ্টা করি। হ্যাঁ 16 ইন্টু 7 এ 112 বেরিয়ে যাচ্ছে। তো এই জায়গাতেও তোমাদের টেবিল বা নামদায়ী কনসেপ্টগুলো চলে আসবে। চলো দেখি, এটা সহজ কোশ্চেন আছে। লব আর হর তোমরা জানো, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, তাই তো? করো। ভগ্নাংশের উপরটা লব, নিচেরটা হর। কি হয় ভগ্নাংশ? স্যার 6। 6 অ্যান্সার বেরোচ্ছে। দেখো এখানে কি বলছে, একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেল। ধর এই ভগ্নাংশটা সবসময় 1/x ধরার চেষ্টা করবে, তো x/y ও ধরলে কোনো ক্ষতি নেই। তো একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেল, তাহলে আমি যদি ভগ্নাংশটা x/y, এটা একটা ভগ্নাংশ ধরি, তাহলে একটি ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেল, তাহলে লব হচ্ছে উপরেরটা, তাহলে তার সঙ্গে, মানে এটা ধরো ভগ্নাংশ, তাহলে x প্লাস 4, মানে এই যে x/y তার লবটা 4 বৃদ্ধি পেল, ভগ্নাংশটি এত বৃদ্ধি পায়। বৃদ্ধি মানে যোগ, ঠিক আছে? তাহলে ভগ্নাংশটি এটা বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2 এর 3 বৃদ্ধি পেয়ে যায়, তাহলে ভগ্নাংশটা তাহলে কি হয়ে যাবে, ইকুয়াল টু x/y যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা কত বৃদ্ধি পেল না 2 এর 3 বৃদ্ধি পেল। এবার তুমি ইকুয়েশন করো, ইকুয়েশন না করে অপশন টেস্ট করো, সব থেকে ভালো। ভগ্নাংশটির হর কত, হর জিজ্ঞাসা করছে। তো এখানে 3 হতো, তাহলে 3 কেটে গিয়ে এখানে কত আসতো, 3 হলে, আচ্ছা এটা অপশন টেস্ট এটা করে দাও, ক্যালকুলেশন করে দাও কত। 3y 3x প্লাস 2y, তাই তো?
তাহলে এবার যদি এখানে তাহলে কত আসলে, এখানে y আর এখানে 2y, y আর y কেটে দাও। আচ্ছা আমি আলাদা আলাদা করে x প্লাস 4/y ইকুয়াল টু 3x প্লাস 2y বাই 3y, তাই তো? তাহলে তুমি যদি এই y আর এই y কেটে দাও তাহলে 3 থাকলো পরে, তাহলে তোমার সমীকরণটা দাঁড়াচ্ছে 3x প্লাস 3 4 12 ইকুয়াল টু 3x প্লাস 2y, তাই তো? তাহলে 3x আর 3x এদিকে আর প্লাস মাইনাস আছে 2y, তাহলে এখান থেকে y ইকুয়াল টু 6, y এর ভ্যালুই পেয়ে গেল। এটা লব, যেটা হর, তাহলে পেয়ে গেল। এটা কাটতে পারলাম কারণ পাশাপাশি কেটে যায়। আর এখানেও তুমি দেখো x টাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হবে, এটাও এদিকে গেলে মাইনাস হবে, কোনো একটা মাইনাস প্লাস হয়েই যাবে। আর y টাকে রেখে দিলাম, 2y পড়ে থাকলো, 12 পড়ে থাকলো, তাহলে 2টা নিচে গিয়ে আবার এখানে 6 চলে আসলো। সহজ কোশ্চেনের মধ্যেই আছে। এখানে একটা জিনিস কি অনেক সময় গন্ডগোল হয়ে যায়, বৃদ্ধিটা কি বৃদ্ধি করব, কিভাবে বৃদ্ধি করব, বাড়াও কিভাবে, বাড়াতে বলেছে তো ওই জন্য আমি যোগ করে দিলাম। ঠিক আছে, চলো এখানে 7। রাম একটি ভগ্নাংশকে 7-এর 8 দ্বারা গুণ করার পরিবর্তে ভুল করে 1 দ্বারা ভাগ করে ফেলেছে, ফলে তার উত্তরের পার্থক্য হয়েছে 1। উত্তরের পার্থক্য বলতে গুণ করলে যত হতো এবং ভাগ করলে এবার এই যে পার্থক্যটা সেটা হয়েছে এরকম। তাহলে দেখো কি করবে একটু ভাবো। আচ্ছা এটা অপশন না, অপশন অপশন ই 13/32, অপশন বি 9/14, অপশন সি 5/16, অপশন ডি 5/40 করো। স্যার 5-এর 14। 5-এর 14 বেরোচ্ছে, 5-এর 14, উত্তরটা কি 5-এর 14 বেরোচ্ছে? ফলে তার উত্তরের পার্থক্য হয়েছে এত, তাহলে সঠিক উত্তরটা কত? আচ্ছা x এর মান ভগ্নাংশটা যদি x/y ধরো, ঠিক আছে, তাহলে ভগ্নাংশকে একটা জিনিস মনে রাখবে, ভগ্নাংশটা যদি ভাগ করা হয়, ধরো নাও একটা সংখ্যা দিই, ভগ্নাংশ আমি লিখতে পারি পূর্ণ ভগ্নাংশ 4/5। 4/5কে তুমি গুণ করলে কত দিয়ে গুণ করছো? বড় সংখ্যা দিয়ে গুণ করছো, যেরকম ধরো 20 দিয়ে গুণ করছো। হ্যাঁ, 20 দিয়ে গুণ করলে তোমার কত আসছে না, 5 কেটে গেল, 4×4=16। আবার যদি ভগ্নাংশকে 4/5 এটাকে যদি ভাগ করো 20 দিয়ে, তাহলে 20টা নিচে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? 4×5 = 1/25। তাহলে যে ভগ্নাংশ একই সংখ্যা, এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে ভাগ করলে অবভিয়াসলি সংখ্যাটা ছোট হচ্ছে। তাহলে কি করছে দেখো, ডিফারেন্স করো একটা, তাহলেই হয়ে যাবে। সংখ্যাটা ছোট দিয়েছে, তাহলে এখানে ফলে তার উত্তরের পার্থক্য হয়ে যায়। তার মানে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, তুমি বিয়োগ করে দেখো। তাহলে এখানে তুমি যদি করো যে এখানে একটা ভগ্নাংশ দিয়েছে x/y, x/y কে ভগ্নাংশ এত দ্বারা গুণ করার পরিবর্তে ভুল করে এত দ্বারা ভাগ করেছে, তাহলে ভাগ করেছে তার থেকে এত গুণ করলে সেটার ডিফারেন্স এত আসছে। তাহলে এটা যদি ভাগ করা হয় 7/8, 7/8 দিয়ে ভাগ করলে মানে কি 8-এর 7 হলো গুণ, মানে সংখ্যাটা বড় হবে,
এবং এইটা মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 7/8 ইকুয়াল টু 75/784। একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে, তো ক্যালকুলেশনটাকে তুমি কমপ্লিট করো। এখানে তাহলে কত আসছে, এটা উল্টে যাবে, ভাগ মানে উপরে 8 হয়ে গেল, তাহলে 8x অপশন সি। অপশন সি আসছে, আচ্ছা দেখছি অপশন সি মাইনাস আর একটা বলে অপশন ডি ও বলেছে তাই না, আর এখানে আছে 7x/8y ইকুয়াল টু 75/784। তাহলে ফলে তার উত্তরে পার্থক্য হয়েছে এত, তার সঠিক উত্তরটি কত? তার সঠিক উত্তরটি দেখো, এখানে এখানে যেটা বেরোবে আমি করে দিচ্ছি, এখানে এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা বেরোবে x/y যেটা বেরোবে 5/40। ঠিক আছে, তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হচ্ছে, অর্থাৎ কারেক্ট, তার ফ্র্যাকশন x/y মানে 5/40, তাহলে 5/40 ইন্টু সঠিক উত্তরটা কি হবে? ভগ্নাংশ 7 দ্বারা গুণ করতে হবে, এটাই তো উত্তর, এটাই তো উত্তর হওয়া উচিত। তাহলে ইন্টু 7/8 গুণ করার পর হয়ে যাবে 7 7 14, তাহলে 5 16, এটা অ্যান্সার। কারণ উত্তরটা চাইছে, সঠিক উত্তরটি কত হবে, কিন্তু এ তো গুণ করার পরিবর্তে ভাগ করে দিয়েছে, তাই না? এভাবে করার চেষ্টা করো পরে কোশ্চেন। দেখি তো এটা কি কে পারো, এটা ইউনিট ডিজিটের কনসেপ্ট, ঠিক আছে, ইউনিট ডিজিটের কনসেপ্ট। অ্যান্সার বের করে দেখি কে কে পারো। এটার নিয়ম জানা না থাকলে পারবে না, তবে দেখি কজন জানো, তারপরে আমি এখানকার সংখ্যাটা ভাবো যে 137 টু দি পাওয়ার 131, সংখ্যাটাই বিশাল বড়, মানে 137 131 বার 137 গুণ হয়ে আছে। এবার এতগুলো সংখ্যা গুণ হয়ে থাকলে তার শেষের অঙ্কটি জিজ্ঞাসা করছে, যেমন লাস্ট ডিজিট, ইউনিট ডিজিট, এটাকেই ইউনিট ডিজিটকেই বাংলায় তোমার শেষের অঙ্ক বলছি, অঙ্ক অথবা এককের ঘরের সংখ্যা, একক একক ঘরের সংখ্যা লিখলাম, ঠিক আছে, অথবা এটাকেই লাস্ট ডিজিট, কত রকম ভাবে বলতে পারে, একই অ্যান্সার, ঠিক আছে, এত রকম ভাবে বলা যেতে পারে। একটু বুঝতে হবে, একটু শিখতে হবে, ঠিক আছে। যখনই তোমার 131 137 টু দি পাওয়ার 131 দিয়েছে, তাহলে তোমাকে ভাবতে হবে এতগুলো সংখ্যা নিয়ে তো কাজ করে লাভ নেই, কি বলেছে, শেষ সংখ্যা, লাস্ট ডিজিটটা যখন ক্যালকুলেশন করতে হবে তখন এত বড় সংখ্যা না নিয়ে এটার যা একের ঘরের সংখ্যা বেরোবে, এর টু দি পাওয়ার 131 এর সংখ্যাটাও সেম বেরোবে, কিরকম, ঠিক আছে, এটাই হচ্ছে জিনিস। এবার আমাকে তাও 137 টু দি পাওয়ার 131 যতটা বড় সংখ্যা, একটু হয়তো কমলো যে 7 টু দি পাওয়ার 131, কিন্তু সেটাও তো অনেকটা বড়, যে 131 বার 7 গুণ করবো কিভাবে, তার লাস্ট ডিজিট আমাকে চেক করতে হবে। তো সেই চেক করার জন্য তুমি একটু জিনিস একটু যদি ভাবো, যেরকম 7 টু দি পাওয়ার 1, উত্তর কি 3 হবে? স্যার 3 বেরোবে। 3 বেরোচ্ছে কিনা দেখছি, দাঁড়া, 10 এর অ্যান্সার 3 আছে, হ্যাঁ আছে, ঠিক আছে। তো 7 স্কোয়ার, 7 কিউব, 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার 7, 7 টু দি পাওয়ার 8। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে কি হচ্ছে। দেখো, শুধুমাত্র ইউনিট ডিজিট আমি চেক করব, আমি আগের চেক করা দরকার নেই, মানে 7, 7 পাওয়ার 1 মানে 7, 7 স্কোয়ার মানে কি 49, আমি 9 ধরলাম, আমি বললাম না শুধু ইউনিট ডিজিট। তারপরে 7 কিউব মানে কি 343, আমি 3 ধরলাম, তাই তো। এর পরেরটা তুমি জানো না, দরকার নেই, দেখো এটা এইভাবে তুমি ভাবতে পারো, 7 7 কে 7 দিয়ে গুণ করলে 49 9 হয়,
আবার 9 কে 7 দিয়ে গুণ করলে 3 আসবে লাস্ট ডিজিট, আবার 3 কে 7 দিয়ে গুণ করলে 3 7 21 1 আসবে, আবার 1 কে 7 দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট 7 আসবে, 7 কে 7 দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট 9 আসবে, 9 কে 7 দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট 3 7 7 9 63 3 আসবে, 3 কে 7 দিয়ে গুণ করলে লাস্ট ডিজিট 1 আসবে। কি হচ্ছে, আবার একই জিনিস রিপিট করবে, তার মানে রিপিটটা এইরকম হয়ে যাচ্ছে, প্রত্যেক 4 বার পর পর রিপিট আসছে, প্রত্যেক 4 বার পর পর আবার 4 বার পরে আবার সেম রিপিট আসবে। মানে দেখো এই 7 আবার রিপিট আসছে এবং এইটা আবার রিপিট আসবে নিচে কি, ঠিক আছে, এবং 9 আবার রিপিট আসছে, 3 আবার রিপিট আসছে এবং 1 আবার রিপিট আসছে। প্রত্যেক পাওয়ার যতই থাক সে 4 বার পর পর এই রিপিটই আসবে। তাহলে আমি যদি এরকম করি, ধরে নাও এই যে 7 যেটা ছিল 7 টু দি পাওয়ার 7, আমি জানি না এত বড় সংখ্যা, আমি যদি এরকম করতাম 7 কে পাওয়ার যেটা আছে 7 বাই 4 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে যেটা ভাগশেষ থাকছে, ভাগশেষ কত থাকছে, কত ভাগশেষ থাকছে বলো, 7 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 3 থাকবে কিনা, 3 ভাগশেষ থাকবে, মানে 7 কে 4 দিয়ে ভাগ করলাম, 1 কে 4, 3 ভাগশেষ থাকলো, তার মানে আমি ইকুয়াল টু 7 কিউব লিখে দিলাম, কারণ কি 7 কিউবের শেষে এটা ইউনিট ডিজিট 3 আছে, 7 টু দি পাওয়ার 7 এর শেষে ইউনিট ডিজিট 3 আছে। এবার যদি এই কোশ্চেনটা এরকম দিত 7 টু দি পাওয়ার 17, তাহলে আমি কি করতাম, 7 এই 17 কে 4 দিয়ে ভাগ করতাম, ভাগশেষ কত থাকতো, 4 4 16 1, 1 ভাগশেষ থাকছে, তাহলে এটা ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 1। তো এখানে কত দিচ্ছে, 7 টু দি পাওয়ার 131 দিয়েছে, তাহলে এটাকে কি করবে, এটাকে তুমি 7 টু দি পাওয়ার 131 কে 4 দিয়ে ভাগ করবে, সব কিছুকে 4 দিয়ে ভাগ করবে, তো কত ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে দেখো 4 3 4 12 11, 4 দুগুণে 8 3, তাহলে 7 কিউব, 7 কিউব মানে 7 কিউবের ভাগ 3 আসছে, তাহলে অ্যান্সার। এটা কি শুধুমাত্র 7 ক্ষেত্রে কনসেপ্ট না, এটার সবগুলোর ক্ষেত্রে একই কনসেপ্ট, তুমি যদি একটু লক্ষ্য করো একের পাওয়ার যতই থাক না কেন লাস্টে যদি 1 থাকে তো সবগুলো একই থাকছে, তাই না, একের স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 6 সব কিছু এক থাকবে। আচ্ছা 5 লাস্টে যদি 2 3 4 5, হ্যাঁ 5 এর ক্ষেত্রে দেখো, 5 এর ক্ষেত্রে তুমি 5, 5 এর স্কোয়ার 25, 5 এর কিউব 125, 5 এর 5 টু দি পাওয়ার 4 625, মানে লাস্টে 5 তোমার থাকছে, 6 6 6 এর স্কোয়ার 36, 6 এর স্কোয়ার 36 কে তুমি যদি আবার 6 দিয়ে গুণ করে 6 আসছে, আবার 6 6, মানে তোমার প্রত্যেকবার 6 এর ক্ষেত্রেও লাস্টে 6ই আসবে, 7 8 9 আলাদা, আরেকটা তাহলে থাকছে 0, এই চারটে সংখ্যা যদি লাস্টে থাকে তাহলে সেই সংখ্যাটাই বসে যাচ্ছে। যেরকম ধরো আমাকে যদি এরকম কোশ্চেন থাকতো যে 137 0 টু দি পাওয়ার 131, তো লাস্ট ডিজিট কি হবে, লাস্ট ডিজিট 0 হয়ে গেল, হ্যাঁ 0 হয়ে গেল। এবার যদি তোমার এরকম থাকে যে 137.5, হ্যাঁ টু দি পাওয়ার 1315, এত বড় সংখ্যা, তো লাস্টে 5 আছে, আছে না 5, তাহলে এখানে 5 হয়ে যাবে, লাস্ট ডিজিট 5 হয়ে যাবে। এখানে যদি 5 এর জায়গায় যদি 6 থাকে বা 6 থাকে তাহলে যে 137.6 টু দি পাওয়ার 59, যে যাই থাক পাওয়ার সেটা দেখার দরকার নেই, লাস্ট ডিজিট, ঠিক আছে, তাহলে 6 হয়ে যাবে। এবার 1 থাকলেও 1 হয়ে যাবে, তাহলে এটা একটু মাথায় রাখলে বাকি যে ডিজিটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই 4 দিয়ে ভাগ করে, কিছু কিছু ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায়, কিন্তু দরকার নেই, তুমি 4 দিয়ে ভাগ করে প্রত্যেকটা করে দিতে পারবে, মানে 4 দিয়ে ভাগ করবে কোনটা কোনটাতে, তাহলে তাহলে 4 দিয়ে ভাগ করার নিয়মটা তাহলে তোমার থেকে গেল 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, 5 6 5, 7 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে, 9 এর ক্ষেত্রে। এখানে কি হচ্ছে, পাওয়ার যেটা থাকবে যে x টু দি পাওয়ার যে পাওয়ার থাকবে, পাওয়ার যতই থাক এটা লাস্ট ডিজিট, এখানে যতগুলোই সংখ্যা থাক লাস্ট ডিজিট x, পাওয়ার যেটা থাকবে তাহলে কি করবে, পাওয়ার ভাগ 4 করলে, এবার এটার যেটা রিমাইন্ডার মানে ভাগশেষ লিখে দিচ্ছি, রিমাইন্ডার, রিমাইন্ডার যেটা বেরোবে, রিমাইন্ডার আচ্ছা যদি এরকম থাকে 4 দিয়ে মিলে যায়, কেটে গেল পুরোপুরি রিমাইন্ডার থাকলো না, তাহলে কিন্তু আমাকে 4 ভাবতে হবে, যেরকম ধরো
8 7 টু দি পাওয়ার যদি আমি ভাবি 24 7 টু 24 মানে কি 4 দিয়ে যদি ভাগ করছি যখন তাহলে 7 টু দি পাওয়ার 24 বাই 4 দিয়ে ভাগ করলে তো মিলে যাচ্ছে তাহলে কি করব মিলে গেলে আমার এই যে 4 4 8 12 এগুলো সব মিলে যায় তো তাহলে মিলে গেলে আমার 7 টু দি পাওয়ার 4 নিতে হতো এবং সেটা অ্যান্সার হতো ইউনিট ডিজিট তাহলে রিমাইন্ডার বসে যাবে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার অ্যান্সার আসবে রিমাইন্ডার তার মানে কি হয়ে যাবে তখন তখন তোমার এটার অ্যান্সার কি হয়ে যাবে x টু দি পাওয়ার রিমাইন্ডার বসে যাবে ঠিক আছে এটাই অ্যান্সার এটা আশা করি ইউনিট ডিজিটের একটা কনসেপ্ট তুমি পরীক্ষায় যে কোনো বইয়ে ইউনিট ডিজিটের অনেক কোশ্চেন পেয়ে যাবে সরলের মধ্যে এইভাবে তুমি প্র্যাকটিস করো একটা কোশ্চেনও আটকাবে না ঠিক আছে আর আটকালে গ্রুপ তো আছে গ্রুপে তুমি জানতে পারবে কোনো অসুবিধা এইটা একটা কোশ্চেন আর দেয়নি একটা একটা দিয়েছে অসুবিধা কর দেখি এই কোশ্চেনটা স্যার কোশ্চেনটা একটির দ্বিগুণ মানে একটা আরেকটার দ্বিগুণ দুটি সংখ্যার গুণফল দিয়েছে এবং একটির দ্বিগুণ হলো এত হ্যাঁ অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি তাহলে এর হাফ হবে নাকি হাফ আর এই দ্বিগুণ গুণ করলে তো হয়ে যায় মানে x যদি একটা সংখ্যা হয় আর অপর সংখ্যাটা তাহলে কত হবে অপর সংখ্যাটা হচ্ছে 2x 2x মানে হচ্ছে 1408 তাহলে x মানে কত হবে 7 তাই না 7 8 তো দুটি সংখ্যার গুণফল এত দাঁড়াও এবং একটির দ্বিগুণ হলো এত ও একটির দ্বিগুণ মানে একটা সংখ্যা x ধরেছি যেটা বলেছে x এর দ্বিগুণ মানে 2x মানে এত তাহলে একটা সংখ্যা তুমি পেলে এটা আরেকটা সংখ্যা কি পাবে মানে 704 ইন্টু y ইকুয়াল টু 123,904 একটা সংখ্যাই বলে দিয়েছে তার একটা সংখ্যা তার দ্বিগুণ হচ্ছে 1428 অপর সংখ্যাটি কত তো এখান থেকে ইউনিট ডিজিট কনসেপ্টে বের করতে পারবে দেখবে দেখো তো ইউনিট ডিজিট এটা অনেক অনেক রকম ভাবে বের করা যায় ইউনিট ডিজিট কনসেপ্ট কিরকম 4 আছে 4কে 4কে কত গুণ করলে এখানে লাস্ট ডিজিট আছে এটাও লাস্ট ডিজিট 4 আছে 4 এর সঙ্গে কত গুণ করলে লাস্টে 4 আছে স্যার 176 হবে কি কি হতে পারে দেখো 1 হতে পারে 1 1 তো লাস্টে একটা তো নেই আচ্ছা ও আচ্ছা সবগুলোতে তো 6 আছে তাহলে তো লাস্টে 6 হবে তো 4 6 24 4 তো আসছে তো তোমাকে ভাগই করতে পারার কোনো অপশন নেই আরেকটা ডিজিট সাম তোমাদের শিখিয়েছিলাম না দেখো তো ডিজিট সাম করে হয় কিনা তো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ডিজিট সাম হয় না বেসিক্যালি এভাবে করো তাহলে এটা ভাগ করো আর কোনো অপশন নেই 123,904 ভাগ 704 করে দেখো কি দিয়ে কাটবে কি দিয়ে কাটলে 7 দিয়ে তো কাটবে নাকি না স্যার 4 দিয়ে যাবে সববার হ্যাঁ লাস্টের দুটো সংখ্যা তিনটে সংখ্যা 8 দিয়ে যাবে লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে যাচ্ছে তাহলে 4 দিয়ে যাবে তো করে দেখো কত অ্যান্সার আসছে স্যার 176 আসলো 176 এটা এটা অ্যান্সার এখানে অ্যান্সার এটাই আছে লেখা করে দেখো সেটাই করে দেখো সব কোশ্চেন স্যার আড়াই
এটা অনেক রকম ভাবেই তুমি করতে পারো, অ্যান্সার আড়াই আছে, ঠিকই আছে। একটা সংখ্যা ধরেও নিতে পারো, বা আমি অন্যভাবে করছি, একটি সংখ্যা এক্স, তাহলে তার বর্গ কত হবে? এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের কি বলেছে? এক্স স্কোয়ার ইন্টু 2/5 অংশ, তার 2/5 অংশ ইকুয়াল টু 2.5। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2.5 ইন্টু 5/2। 5/2 মানেও তো 2.5, 2.5 ইন্টু 2.5, তাহলে এক্স ইকুয়াল টু 2.5, তাই না? মানে এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স, আর এখানে 2.5 দুটো আছে, তার মানে এক্স মানে 2.5। আরেকটা ভাবতে পারো, যদি এক্স না ধরতে চাও, যে 2/5 অংশ 2.5, তার মানে 2 মানে হচ্ছে 2.5। হ্যাঁ, তাহলে 1 মানে কত? তাহলে 1 মানে হচ্ছে 1.25, তাই না? একটি সংখ্যার বর্গ, আচ্ছা একটা বর্গ বলেছে, তো ওটা করে এটার সঙ্গে 5 গুণ করলে আছে 625 আসবে, 125 কে 5 দিয়ে 625, সেটাকে রুট করতে হবে। 6.25 রুট করলে তোমার 2.5। এটা অন্যভাবে, এটা থাক, এভাবেই করো। মানে আমি বলতে চাইছি, যে সংখ্যাটা পাচ্ছি একটি সংখ্যার বর্গের এত অংশ, মানে বর্গ, মানে এই যে 5 সংখ্যাটা যদি 2 মানে 2.5 হয়, 5 মানে তাহলে কত হবে? 5 মানে তাহলে কত হচ্ছে? 5 মানে তাহলে 625 আসছে, তাই না? 1 মানে কত হচ্ছে তাহলে? 2 মানে 225, মানে 2.5, 1 মানে 1 টাকা 25 পয়সা, আমি টাকা হিসেবে ভাবি, আড়াই টাকা, এটা 1 টাকা 25 পয়সা আসলো 1 মানে। 5 মানে তাহলে কত হচ্ছে? আসলে 5 ইন্টু 1.25 মানে হচ্ছে 5 25 100 625, 6.25। 6.25 হচ্ছে স্কোয়ার সংখ্যাটা। তাহলে সংখ্যা করতে গেলে কি রুট ওভার করে নিতে হবে, তাহলে 2.5 পেলাম। আমি উল্টো ক্যালকুলেশনটা করলাম, তুমি এক্স দ্বারা করলে কোনো অসুবিধা নেই, অ্যান্সার 2.5 পেল। পরে কোশ্চেন, অনন্যক। অনন্যক অনন্যক কনসেপ্ট একটু বুঝিয়ে দিই। যদি ভগ্নাংশ x বাই y হয়, তাহলে তার অনন্য y বাই x হবে। মানে 5 এর অনন্য কত হবে? 1/5। x বাই y এর অনন্যটা কি হচ্ছে? 1 বাই x বাই y, তার মানে y বাই x, এই ব্যাপারটা, ঠিক আছে? করে দেখি, স্যার অপশন সি 8/3। অপশন দেওয়া আছে না? কি অ্যান্সার আছে? হ্যাঁ, অপশন সি আছে। তা অর্ণকের কনসেপ্টটা তুমি দেখলে, এবং এটাকে অ্যাপ্লাই কিভাবে করা যায়। তো একটি ভগ্নাংশ সে সংখ্যা দিয়ে গুণ করলে, মানে ধরো ভগ্নাংশটা ধরেই নিয়েছিলাম x বাই y, তাই না? ভগ্নাংশটা x বাই y, একটি ভগ্নাংশ সেই সংখ্যা দিয়ে গুণ করার পর, মানে ভগ্নাংশ x বাই y, তো এই সংখ্যাটাকে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করলো, আবার x বাই y দিয়ে গুণ করলো, গুণ করার পর সংখ্যাটিকে অর্ণক দিয়ে ভাগ করা হলো। তো সংখ্যাটি অর্ণক দ্বারা কি হলো? ভাগ অর্ণক y বাই x, তাই না? তাহলে ভাগ করলে ভাগফল কত বেরোচ্ছে? পুরোটার ভাগফল, তাহলে সবকিছু ক্যালকুলেশন করার পর বেরোচ্ছে হচ্ছে 51227। তাহলে এবার ক্যালকুলেশন যদি তুমি করো, তাহলে তুমি বুঝতে পারবে এখানে তাহলে কি আসছে, x ইন্টু এক্স, ভাগ মানে উল্টে গেল, তাহলে আবার পরে x হয়ে গেল, y ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, এটা 512 আর এটা 27। তাহলে এখানে তুমি বলতেই পারছো এটা x বাই y তার কিউব আছে, তাই না? তাহলে 512 আর 27, তাহলে তুমি এই জায়গাটায় ধরতে পারো x বাই y সংখ্যাটি, ভগ্নাংশটি, তাহলে সংখ্যাটি x বাই y যাইছে, তাহলে এটা কি হয়ে যাবে? রুট ওভার তো নয়, কিউব রুট 512 আর 27। তো 512 কিসের কিউব হয়?
8 আর এটা 3, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অপশন সি 8/3। কারণ কিউবটা তোমাদের শিখিয়েছিলাম তো। এই জায়গাটা অনেকের গন্ডগোল হয় যে 5 এর কিউব হচ্ছে 125, 6 এর কিউব কত হয় 200, কত 7 এর কিউব, 8 এর কিউব, 9 এর কিউব, তাই তো? এইটা একটু মনে রাখবে, হ্যাঁ ভুল হবে না। চলো এই কোশ্চেনটা করো দেখি, সরল। খুব ভালো পরীক্ষায় ক্লাস 8 না হলে 7 এর কোশ্চেন। হ্যাঁ কম্পিটিটিভ এক্সামে অনেকগুলো বইয়ে এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন এবং পরীক্ষাতেও আসে। প্রথমে কনসেপ্টটা বোঝাবো, তারপর শর্টকাটটা করো দেখি তোমরা। এখানের কনসেপ্টটা হচ্ছে, এখানে 2 কে আমরা 1 ইন্টু 2 বলতে পারি, 6 কে আমরা 2 ইন্টু 3 বলতে পারি, ঠিক এরকমই 3 ইন্টু 4, 4 ইন্টু 5, 5 ইন্টু 6, 6 ইন্টু 7, 7 ইন্টু 8, 8 ইন্টু 9, 9 ইন্টু 10, সব। এবং উপরে একটাকে আমরা 2 মাইনাস 1, 3 মাইনাস 2, 4 মাইনাস 3, 5 minus 4, 6 minus 5, 7 minus 6, 8 minus 7, 9 minus 8, 10 minus 9। এত বড় করার দরকার নেই, কোশ্চেন খুব সহজে হয়ে যাবে। এবং এখান থেকে ফার্স্টেরটা লাস্টেরটা যদি চেক করো তাহলে তোমার অ্যান্সার মিলে যাবে। যেরকম এখানে দেখার পরে করতে হবে। এখানে যদি ফার্স্টেরটা কি হয়, ফার্স্টেরটা হচ্ছে 2/2 মানে 1 মাইনাস 1/2, আর লাস্টেরটা হচ্ছে তোমার 10 মানে 1/9 মাইনাস 1/10। তাহলে এটা আর এটা কেটে যায় সবগুলো, এটা পড়ে থাকবে আর এদিকে মাইনাস 10 পড়ে থাকবে। 1 মাইনাস 1/10, 10 থেকে 9 10, এটাই আমার অ্যান্সার। দেখে নিচ্ছি অ্যান্সার কত আছে। 10। এবার তোমরা স্টেপ বাই স্টেপ যদি করো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে কি হয়। আগে বেসিকটা করা দরকার, প্রত্যেকটা জিনিসে কি হচ্ছে, কেন আমরা এরকম করলাম, এরকম প্যাটার্নের অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো তোমাদের করতে হবে। বিভিন্ন বই পেয়ে যাবে তুমি, যে কোনো সব বইয়ে একই রকম কোশ্চেন থাকেই এই টাইপের কোশ্চেন। তো আমি কি করলাম, 1/2 ছিল, প্লাস 1/6, প্লাস 1/12, আহ 1/12, প্লাস 1/20, প্লাস 1/30, প্লাস 1/42, প্লাস 1/56, প্লাস 1/72, প্লাস 1/90। এত বড় সংখ্যা যদি সলিউশন করতে চাই তো এইভাবে না করলে তো পরীক্ষার সময় পেরিয়ে যাবে। তো এবার কি দেখো, এই ব্যাপারটা প্রত্যেকটা জিনিসের সিমিলারিটি আছে। কি রকম সিমিলারিটি বুঝতে পারবে, এখানে 1 ইন্টু 2 বলতে পারলে এটাকেও 2 ইন্টু 3 বলতে পারছো, এবং এটাকেও 3 ইন্টু 4 বলতে পারছো, 4 ইন্টু 5 বলতে পারছো, 5 ইন্টু 6, 6 7 42, 7 আর 8 গুণ করলে 56, 8 নং 72, 9 10 90। এবং এখানে প্রত্যেকটাতে প্লাস আছে, তাই না? পরীক্ষায় এভাবে করা যাবে না,
পরীক্ষা যেভাবে বললাম আগে এটা তুমি তোমার বাড়িতে করো বেশি করে প্র্যাকটিস। এবং দেখো উপরের জিনিসটাকে আমরা কি করলাম, এই যে দুইটাকে টু, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি করি তাহলে আমি এটাকে লিখে দিলাম এক আসছে, 2 - 1, 3 - 2, 4 - 3, 5 - 4। আমি কিন্তু চেঞ্জ কিছু হচ্ছে না, এক আসতে হবে, তো ফাইনাল রেজাল্ট তো একই আসছে। তাহলে 6 - 5, 7 - 6, 8 - 7, 9 - 8 আর 10 - 9। এবার কি হচ্ছে, তুমি যদি একটু ভাঙো তাহলে বুঝতে পারবে এই দুই 2/1 × 2, 2 কেটে গেল, 1 পড়ে থাকলো, -1/1/2, -1/2 পড়ে থাকলো। এক্ষেত্রে কি হচ্ছে 3 মানে আমি যদি এটাকে একটু আর একটা পার্ট দেখিয়ে দিচ্ছি, অনেকের ক্ষেত্রে এই জায়গাটাও প্রবলেম হতে পারে। তাহলে এখানে যদি আমি এইভাবে ভাবি যে 2/1 × 2 -1/1 × 2, তাই তো, প্লাস 3/2 × 3 মাইনাস, প্লাসে মাইনাসে যে প্লাস মাইনাসে মাইনাস 2/2 × 3 প্লাস 4/3 × 4 মাইনাস 3/3 × 4। তো এইভাবে চলতে থাকতে ধরো, ঠিক আছে, সেকেন্ড, এখানে ধরো এই সংখ্যাটা যদি আমি নিই, এই সংখ্যাটা, তাহলে 9/8 × 9 মাইনাস 8/8 × 9 প্লাস 10/9 × 10 মাইনাস 9/9 × 10। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে তুমি যদি একটু একটু লক্ষ্য করো তাহলে এখানে 2 আর 2 কেটে গেল, এখানে 1 আর 1 কাটো না করে একই হবে, এখানে 3 আর 3 কেটে গেল, এখানে 2 আর 2 কেটে গেল, এখানে 4 আর 4 কেটে যাচ্ছে, এখানে 3 আর 3 কেটে যাচ্ছে, এখানে 9 আর 9 উপর নিচ গুণ হয়ে আছে, তো ওই জন্য কেটে যাচ্ছে, তাই না? এবার তাহলে আমার কাছে ফাইনাল অ্যান্সার গুলো কিরকম আসছে তুমি দেখলে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেন করতে যাচ্ছি। তাহলে এখানে 1 থেকে গেল, 1/1 একই ব্যাপার, তাই না? 2 নিচেও 2, 2/2 মানে 1 মাইনাস হাফ, এখানে প্লাস হাফ, এখানে -1/3, এখানে +1/3, এখানে -1/4, এখানে জানি না কি হবে, এখানেও তাহলে +1/4 হবে। এবং এরকম করতে করতে কি হচ্ছে দেখো ক্যালকুলেশনটা, এখানে থাকছে 1/8, এখানে -1/9, এখানে +1/9, এখানে -1/10। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা কি হয়ে দাঁড়াচ্ছে যে এখানে মাইনাস, এটা মানে এই দুটো সংখ্যাই তো না, আমি যদি একটু দেখি তো এটা থেকে আমার এটা আসলো এবং এটা থেকে আমার দুটো বেরোলো, এবং এই দুটো বেরোনোর থেকে এই দুটো এর মধ্যে আছে, এই দুটোর মধ্যে এইটা কেটে গেল, এইটা কেটে গেল তার পরেরটার সঙ্গে, ঠিক এইভাবে কেটে যাচ্ছে। তার মানে এই যে সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কেটে যাবে, প্লাস মাইনাস, এবং এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি, যেরকম যদি এটাও ভাবা যায় যে এই লাস্টের সংখ্যাটা, তাহলে লাস্টের সংখ্যা থেকে আমার কি আসলো, এই জায়গাটা আসলো, এই জায়গাটা থেকে আমার এই দুটো সংখ্যাতে ভাগ হলো, এই দুটো সংখ্যাতে ভাগ হলো, এবং এই দুটো সংখ্যার মধ্যে থেকে আমার কি হলো, এটার ফার্স্ট পার্টটা কেটে গেল, এটার লাস্ট পার্টটা কেটে গেল। তাহলে ফাইনাল রেজাল্ট তো তাই দাঁড়াচ্ছে না, ফাইনাল রেজাল্ট তো আমার কাছে তাই দাঁড়াচ্ছে যে 1, তাহলে এগুলো সব কেটে যাচ্ছে। তাহলে ফার্স্টে প্রথমেরটা পড়ে থাকছে 1, আর তারপরে -1/10 পড়ে থাকছে। তাহলে তোমার এখানে ক্যালকুলেশন করলে 9/10 অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এত বড় কোশ্চেনটা করার দরকার নেই, তুমি যখন বাড়িতে করবে তখন এক্সামে যে কোশ্চেনটা আসলে তুমি ডাইরেক্টলি ফার্স্টেরটা লাস্টেরটা ধরেই তুমি বুঝতে পেরে যাবে। আচ্ছা, এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস বা কিছু থাকতো, তুমি কিছুই না, তুমি প্রথম দুটো করো, আর প্রথম দুটো করলেই বুঝে যাবে যে কোন দিকটা কাটছে, আর লাস্ট দুটো করো, বাকি কিছু করার দরকার নেই, তোমার একটা আইডিয়া পেয়ে যাবে কোন দিকটা কাটছে কোন দিকটা কাটছে না। বাকিগুলো এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে যে খুব তাড়াতাড়ি এটা কোশ্চেনের আনসার পেয়ে যাবে, ঠিক আছে? পরের কোশ্চেন, এই কোশ্চেন জানার জন্য তোমাদের ফর্মুলাতে আসতে হবে, তোমাদের নাম্বার সিস্টেমে চলে যাও, ঠিক আছে? নাম্বার সিস্টেমে গিয়ে তোমাদের ফর্মুলাটা দেখার খুব দরকার আছে। ওখানে কিউবের ফর্মুলা দেখার দরকার আছে, স্কয়ার কিউব, তো এখানে যোগ যোগ আছে না,
এবিসি। আচ্ছা, এই পুরোটাকে যদি এ ধরো, এই পুরোটাকে যদি বি ধরো, এই পুরোটাকে যদি সি ধরো, একটা ফর্মুলা তোমরা জানো হয়তো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু আরো একটা থাকে, অনেক বড় থাকে, ঠিক আছে, ওটা আমি যাচ্ছি না। আমি কেন বললাম এই কথাটা, এই যে এ প্লাস বি প্লাস সি, যদি এ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই থাকে, বি ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড থাকে, সি ইকুয়াল টু জেড মাইনাস এক্স থাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি কি হয় দেখো তো, এক্স মাইনাস ওয়াই, বি মানে হচ্ছে প্লাস ওয়াই মাইনাস জেড, আর প্লাস জেড মাইনাস এক্স, জেড জেড কেটে গেল, এক্স আর এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জিরো। তাহলে এইটা জিরো হয়ে গেল, তার মানে পুরোটা জিরো। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্টলি বলতে পারো যে, এটা তো এ ধরেছিলাম না, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা জিরো হয়ে গেলে ইকুয়াল টু 3abc। তো এবার যদি তুমি ফর্মুলাতে, অতএব অ্যান্সার অনুযায়ী ফর্মুলাতে তুমি যদি বসিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে গেল। এ কিউব মানে আমি ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই তার কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল কিউব, বি মানে প্লাস সি মানে হচ্ছে জেড মাইনাস এক্স তার হোল কিউব। তো এটা তো দিয়েছে, এর মান জিজ্ঞাসা করছে, এর মান তাহলে কি হয়ে গেল, 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, অপশন ডি। এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন অনেক আসে, এই একটা ফর্মুলা জানলেই হবে, এবং এই জায়গাটা না জানলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি নিজেই বুঝে যাবে যে এ প্লাস বি প্লাস সি, এই জায়গাটা যদি এরকম থাকে, এটাকে যদি এ বি আর সি ধরি, এখানে অনেক সময় ভ্যালুয়েশন দেওয়া থাকে। এ এর ভ্যালু মানে এই এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ধরো এরকম দিয়ে রাখলো 39 মাইনাস 39 মাঝখানে, এখানে দেওয়া থাকলো -40, আর এখানে দেওয়া থাকলো 79 প্লাস। তাহলে দেখো এটা যোগ করলে কত হয়, 4 3 7 79। তাহলে এখানে মাইনাস প্লাসে যোগ করলে জিরো হয়ে যাচ্ছে, তো জিরো হয়েই আর কি তারপরে ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যায়। তো এইভাবে এটা অ্যান্সার তোমরা করতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনগুলো আসছে, তো এই কোশ্চেনগুলোর জন্য তোমাদের দু তিনটা কোশ্চেনের জন্য তোমাদের একটু ব্যাক ক্যালকুলেশন করতে হবে, তোমরা একটু ট্রাই করো। আমি এই কোশ্চেনগুলো পরে আসছি। তোমরা এ প্লাস বি স্কোয়ার কিউব যেভাবে দেখলে এটা হবে এ প্লাস বি কিউব, আর এ মাইনাস বি কিউ স্কোয়ার, আর এ মাইনাস বি কিউব, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এ কিউব মাইনাস বা প্লাস বি কিউব, যতগুলো আছে এই রিলেটেড, সেগুলো একটু ধরে প্র্যাকটিস করে দাও, তারপরে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের করাও, কারণ আমরা নাম্বার সিস্টেমে করিয়েছি এই জিনিসগুলো। তোমরা চলে যাও ফার্স্টে, তারপরে আমি জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, এই জিনিসগুলো তখনই আমি আলোচনা করবো, ঠিক আছে। এটাও সরলের মধ্যে করা যায়। আচ্ছা, আগে স্কোয়ার কিউবগুলো করো, তাহলে এই জিনিসগুলো একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো সবই স্কোয়ার কিউব রিলেটেড আছে, এই কোশ্চেনগুলো করতে পারবে। দাঁড়াও আর কয়েকটা কোশ্চেন আমি করিয়ে দিই, সরলটা করি, দুটো সরল করিয়ে দিই আজকে, তাহলে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার থাকবে। এই ফর্মুলাতে যাও, তারপরে আমি এগুলো করাবো, ঠিক আছে। তো ফর্মুলাটা একটু প্র্যাকটিস করবে, নেক্সট দিন এইচডব্লিউ থাকবে কিন্তু ফর্মুলাটা, ঠিক আছে, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট দিন মঙ্গলবার দিন আমি দেখানো ওই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। চলো এই কোশ্চেনটা করার চেষ্টা করো, তো কি আছে। মানে এখানে ভাবার জিনিসটা হচ্ছে কি, দেখো ভাবতে হবে, মানে জানলে তো হলো না। উপরে এ আছে, এটা প্লাস আছে, উপরে বি আছে, প্লাস আছে, উপরে সি আছে, এটাকে এমন কি করলে ওয়ানে কনভার্ট করা যাবে, কারণ এখানে a - 1 আছে, এখানে a - 1 আছে, এমন কি করলে ওয়ানে কনভার্ট করা যাবে।
মানে তুমি যদি এরকম দেখো যে a বাই 1 মাইনাস a আছে, এটাকে কি করলে এভাবে করা যাবে, মানে এক আসতে গেলে আমাকে এর সঙ্গে যদি প্লাস 1 করি, হ্যাঁ তাহলে কি আসবে দেখো, 1 মাইনাস এ আসলো, কারণ a এর সঙ্গে মাইনাস এ কাটলেই তো 1 আসবে। আচ্ছা তাহলে এখানে a প্লাসের জন্য এখানে প্লাস 1 মাইনাস এ, তাহলে দেখো কেটে আমার ঠিক 1 বাই 1 মাইনাস এ চলে আসছে। বি এর ক্ষেত্রে তাই করতে হবে, সি এর ক্ষেত্রে তাই করতে হবে। তাহলে তুমি ইজিলি ব্যাপারটা মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে 4। তো যাই হোক, আমি করে দিচ্ছি ব্যাপারটা, কোশ্চেনটা কিরকম ভাবে দেখাচ্ছি। a বাই 1 মাইনাস এ প্লাস b বাই 1 মাইনাস b প্লাস c বাই 1 মাইনাস c ইকুয়াল টু 1 দিয়েছে। তো এই ফরম্যাটে তোমাকে আনতে হবে না, তারপরে তো তোমাকে অ্যান্সার বের করতে হবে। তো এই ফরম্যাটে কিভাবে আনবো, না আমি তোমাকে কি বললাম যে এক্ষেত্রে a 1 মাইনাস a প্লাস 1 করো, কেটে যাবে, মাইনাস মাইনাস আছে, প্লাস b বাই 1 মাইনাস b আছে, এটাও প্লাস 1 করো, প্লাস c বাই 1 মাইনাস c আছে, এটা প্লাস 1। আচ্ছা যে প্লাস নিলাম না, 1 2 3 প্লাস নিলাম, তাহলে মাইনাস 3 নিয়ে নাও ইকুয়াল টু 1। যা শুধুমাত্র সামনের পোর্শনটাকে নিয়ে আমি কাজ করছি। মাইনাস 3 কেন নিলাম, প্লাস 1 প্লাস 1 প্লাস 1, আমি এক্সট্রা করে 1 নিয়েছি তো, তাহলে মাইনাস 3 নিলাম, তাহলে প্লাস মাইনাস 0 হয়ে গেল, তাহলে আমার কোনো চেঞ্জ নেই। এবং তুমি যদি এবার একটু ক্যালকুলেট করো, তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে, এই জায়গা থেকে যদি ক্যালকুলেশন করো তোমার আসবে 1 বাই 1 মাইনাস এই যে ক্যালকুলেশনটা, এ কেটে গিয়ে 1 বাই 1 মাইনাস এ, এখানেও ঠিক সেম ভাবে আসবে, এখানেও ঠিক সেম ভাবে আসবে 1 বাই 1 মাইনাস বি, এখানেও ঠিক সেম ভাবে আসবে 1 বাই 1 মাইনাস সি। চলে আসলো এটা, এটা ইকুয়াল টু মাইনাস 3 আছে, তুমি এদিকে নিয়ে চলে যাও, 1 মাইনাস 3টাকে এদিকে নিয়ে গেলে প্লাস 3 4, এটা অ্যান্সার। তো এই কোশ্চেন গুলো দেখো পরীক্ষায় আসে, হ্যাঁ পরীক্ষাগুলো আসে, আর আমরা স্কিপ করে দিই অনেকে যারা প্র্যাকটিস নেই। তুমি ভাবো অনেকে যে ভাবো যে এই কোশ্চেন গুলো করার জন্য ক্লাস 7 8 9 10 সব অঙ্ক বই সব শেষ করে দিতে হবে, না অতগুলো করার দরকার নেই, সব কোশ্চেন আসে না পরীক্ষায়। এই কিছু কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলোই তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে, সেগুলোই কিভাবে 2 3 বার প্র্যাকটিস করলে তো এটা কি হয়ে যাবে আমি বলে দিচ্ছি, এই সেম কোশ্চেন চলে আসবে পরীক্ষায়, শুধু অ্যান্সার 4 দিয়ে চলে আসবে, তোমাকে করতে হলো না। একটু যদি প্র্যাকটিস করো দেখবে এরকম কোশ্চেন তোমাদের বারবার হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের বারবারই আসবে। তো আশা করি এটা কনসেপ্ট বুঝতে পেরেছো। এখানে স্কোয়ার কিউব আছে, স্কোয়ার কিউবের ফর্মুলাতে যাও, না হলে আসবে না। এইটা করো তো, এটা করো তো। মানে এখানে তোমরা একটু ট্রাই করবে এইভাবে যে x প্লাস a বাই বি প্লাস সি কে এক যোগ করলে কি হয়, বি প্লাস সি থেকে গেল x প্লাস a প্লাস বি প্লাস সি, তাহলে তোমার এখানে x প্লাস, এটা তাহলে কি হয়ে গেল বি প্লাস সি, আর এখানে পুরোটাই চলে আসলো। এবং এটা যদি সবগুলো ক্ষেত্রে করি তাহলে সবগুলো ক্ষেত্রেই x প্লাস a প্লাস বি প্লাস সি, অপশন বি হবে। অপশন বি, অপশন বি, হ্যাঁ। তাহলে এটার ক্ষেত্রেও তাই হচ্ছে, তোমাদের এমন কিছুই না, এই জায়গাটা অ্যাপ্লাই করতে হবে। x এর ভ্যালু তোমাকে বের করতে হয়েছে,
এটা আই থিঙ্ক এটা ইকুয়াল টু 0 হবে না, নট ইকুয়াল টু 0 হলে হবে। আচ্ছা এখানে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি x প্লাস a b প্লাস c প্লাস x প্লাস b a প্লাস c প্লাস x প্লাস c a প্লাস b ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে। তো এইরকম হওয়ার পর কি হলো, যদি আমি এরকম করি যে আমি প্রত্যেকটাতে যদি +1 নিয়ে চলে আসি তাহলে কি হচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে এটা এটা এরকম না যে স্যার আপনি তো মুখস্থ করে গেছেন বা আমরাও তো এরকম মুখস্থ করতে হবে নাকি, এরকম না, এটাকে একটু প্র্যাকটিস করতে হবে। এবং এই টাইপের কোশ্চেন তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আসছেই, বইও পেয়েছো, মানে এই কয়টা কোশ্চেনও যদি একটু প্র্যাকটিস করো তাতেই হয়ে যাবে, একটু শর্ট হিসাবে, এরকম না যে লং ভাবে করলাম। তো এখানে যদি আমি +1 করি প্লাস এক্স প্লাস বি এ প্লাস সি, এখানে যদি +1 করি প্লাস এক্স প্লাস সি এ প্লাস বি, এটাও যদি +1 করি, ধরে নিলাম -3টা এদিকে আসলে কি আসতো +3 হয়ে যেত, আর +3 সবগুলো নিলাম, তাহলে আমি এখানে 0 করে দিলাম। তো এটাকে যদি এভাবে করা যায় এই পুরো ক্যালকুলেশনটাকে, মানে এই পুরো ক্যালকুলেশন, এই পুরো ক্যালকুলেশন এবং এই পুরো ক্যালকুলেশন, ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো যদি তুমি করো দেখো যে সেটা অ্যান্সার পাবে এরকম যে এখানে বি প্লাস সি থেকে এখানে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস এখানেও এ প্লাস সি থেকে গেল, এখানেও এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, সে এটা নিজেদের নিজেদের মধ্যে চেঞ্জ হতেই পারে, সব কিছু যোগ হয়ে আছে, এ প্লাস বি থেকে গেল, এটাও এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এবং এখান থেকে যদি সবগুলো তুমি কমন নিয়ে নাও এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে তোমার কমন হয়ে গেলে এটা পড়ে থাকছে কি 1/b প্লাস সি প্লাস 1/a প্লাস সি প্লাস 1/a প্লাস বি, তাহলে এইটা নট ইকুয়াল টু 0 বলেছে, তার মানে আমি এটা 0 বলতে পারবো না। তো এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তো এটা ইকুয়াল টু 0, দুটো আলাদা আলাদা ইকুয়াল টু 0, মানে ওটা তো 0 হবে না, তো এটা ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x প্লাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস a মাইনাস b মাইনাস c, এখানে অপশন গুলো যদি যাও মাইনাস a প্লাস b প্লাস c, তাই না, এটা answer। আজকে এতদূরই থাক, আজকে আমি আর করাচ্ছি না, তোমরা আগে স্কোয়ারের যে ফর্মুলাগুলো বললাম, এবং এই টপিকে অনেকগুলো কোশ্চেন আসছে, ছোট ছোট কোশ্চেন আসছে, কারণ সিম্পলিফিকেশন এটা অনেক বড় চ্যাপ্টার, একসঙ্গে মার্চ করে তোমাদেরকে দিয়েছে, তো সবগুলো কনসেপ্টই শিখতে হবে। তো শেখার জন্য তোমাদের যে যে জিনিসগুলো আমি উল্লেখ করছি সেই কটা জিনিস শিখলেই হবে, এমন কিছু না অনেক কিছু শিখলে মানে আমার বই পুরোটা শেষ করতে হবে, যেটা আমি করে দিচ্ছি সেগুলো কমপ্লিট করো তাহলেই হয়ে যাবে পরীক্ষা পাস, ঠিক আছে, পাস মানে ভালো রেজাল্টই পাবে, ওটা অসুবিধা নেই। কিন্তু যেভাবে বললাম যে জিনিসগুলো শিখতে বললাম, যে ফর্মুলাগুলো যেগুলো আছে, যেগুলো বইয়ের সামনে ফর্মুলাগুলো আছে, যদি মুখস্থ না হয়, আমি আমার প্রথম চ্যাপ্টার কোশ্চেনগুলো দেখো, তাহলে তোমরা ওখানে কনসেপ্টগুলো আমি বুঝিয়েছি, যদি কনসেপ্ট না বুঝতে পারো মুখস্থ করে ওটা মুখস্থ, ওই কটা কোশ্চেন 6টা কি 7টা কি 10টা ফর্মুলা আসবে সেটা মুখস্থ করবে, দেখো তারপরে তারপরে যখন কোশ্চেনগুলো করাবো তখন আরো ক্লিয়ারলি হয়ে যাবে। তবে আমার মনে হয় অনেকগুলো কনসেপ্ট তোমাকে শিখিয়ে দিয়েছি, এর পরের দিন হয়তো ওই জিনিসটা হয়ে গেলে বাকি কোশ্চেনের কোনো কনসেপ্টে গিয়েই আটকাবে না, পুরো চ্যাপ্টারই আমি পরের দিন শেষ করে দেবো, ঠিক আছে, পুরো চ্যাপ্টারই শেষ হয়ে যাবে, যা যা কনসেপ্ট শেখানোর, যা দেখানোর আমি দেখি। বাকি যদি কারো কিছু কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, অসুবিধা নেই।